ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चिद्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो শিবায়। আমরা আজকে একটু শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ তার শ্রীমুখের ভাষায় তিনি বলছেন যে আমার জিনিস বলে এই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, সবাইকে ভালোবাসার নাম দয়া। মায়াতে মানুষ বদ্ধ হয়ে যায়, ভগবান থেকে বিমুখ হয়, দয়া থেকে ঈশ্বর লাভ হয়। সুখদেব, নারদ এরা দয়া রেখেছিলেন। তাহলে এই যে আমার জিনিস, আমার বলতে তো এই মহাবিশ্বে কিচ্ছু নেই, সবই তাঁর জিনিস। আমরা নাড়াচাড়া করছি, আমরা গ্রহণ করছি, আমরা তাকে সর্বদা ভাবছি, কিন্তু সেই ভাবনা, সেই শক্তির ভাবনা কোথায়? আমরা ভাবছি আমরাই সব করছি, কিন্তু তিনি আমাদের মধ্য থেকে সব করাচ্ছেন, কিন্তু তাকে আমরা মনে রাখছি না। এই যে আমাদের মন সদা সর্বদা আমার মধ্য, এই মায়ার মধ্য, আমার কিছুর মধ্য প্রবেশ করে আছে, তাই আমরা কোথাও যেন শান্তি পাচ্ছি না। কিন্তু যদি বলি এই শরীরটা আমার নয়, আমার জিনিসপত্র আমার নয়, সবই তোমার, তা যখন আমরা ধ্যানে বসি, শ্রীরামকৃষ্ণের ধ্যানে, তখন মনে হয় যে ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি, ঠাকুরের সঙ্গে আমি কথোপকথন করছি। কোথা দিয়ে? অন্তর দিয়ে, মনের মধ্যে, সেই মনের মণিকোঠার মধ্যে তিনি রয়েছেন, আর তিনি সেই ধ্যানে বসিয়েছেন। এই ধ্যান অনুভব যদি আমরা একটু একটু করে করি, তাহলে সেটি হবে আমাদের নিজেকে ছাড়িয়ে যাওয়া। আমরা যদি নিজেকে ছাড়িয়ে না যেতে পারি, সেই মায়ার বদ্ধ যদি হতে সর্বদা চেষ্টা করি, তাহলে আমাদের ভালোবাসা কোথায়? কিন্তু সকল জিনিসকে ভালোবাসার নাম, সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া, আর সবাইকে ভালোবাসার নাম দয়া। একটি পাখি এসে এই গ্রীষ্মের মধ্যে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, আপনি একটু জল নিয়ে তাকে কোথাও একটা ছোট্ট বাটি করে দিলেন, সে কিন্তু কোথা থেকে একটা পাখি, দুটো পাখি, তিনটে পাখি এসে আপনার সেই দান, সেই যে দেওয়া জলটা খাচ্ছে এবং তৃপ্তি করে জলটা খাচ্ছে। তা আপনি দিয়েছেন এই প্রখর গ্রীষ্মে, আপনার একটা ছোট্ট বাটি করে ছাদের ওপর একটু জল দিয়েছেন, তা কেমন করে এসে সে দেখতে পারলো যে আমাকে জল দিয়েছে, বড় তৃষ্ণা পেয়েছে। এই যে তাকে ভালোবাসা, সেই যে পাখিটিকে ভালোবাসা, সেই সর্বভূতেই ঈশ্বর, তাই না? স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি দেখলেন কি তৃপ্তি করে
পাখি দুটো শালিক এসে জল খাচ্ছে, বেশ তৃপ্তি করে জল খেয়ে যেন আপনার দিকে তাকাচ্ছে যে আবার তুমি জল দিও, আমার যখন জল তেষ্টা পাবে। সে চোখের ভাষায় কিন্তু বলছে। এই যে আপনার ভালোবাসা, সেই হচ্ছে আপনার দয়া। তো এই দয়া যদি আমরা একটু না করতে পারি, তাহলে আমরা সেই আমাদের মধ্যে শুধু সীমাবদ্ধ হয়ে জীবনকে যাপন করে কি হবে? একটু তার ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণগুলোকে একটু ভালোবাসা, যার যেটুকু সামর্থ্য আছে। কেউ বা পাখিকে সকালবেলা একটু চাল দেয়, কেউ বা মুড়ি দিয়ে দেয়। আমিও কখনো কখনো চাল দিই, রুটি দিই, আবার ছাদের উপরে একটা পাত্রে জল দিয়ে আসি। দেখি ওরা ছোট ছোট প্রাণী তো, গলাটা শুকিয়ে যাচ্ছে, আবার কখন টুক করে এসে একটু জল খেয়ে চলে যাচ্ছে। এই যে ভাবনা, আপনি আপনার শুধু ধ্যানে বসে কর্ম করে শুধু মাত্র নিজেকে ভাবলে হবে না, তাকে সেবা, তার সেবা। একটা পাখির মধ্যেও, একটা মানুষের মধ্যেও, সব জায়গাতেই তিনিই সেই সর্বভূতে ঈশ্বর। তাই আমরা যদি ধ্যানে বসে অনুভব করি যে সকল প্রাণ এই প্রখর গ্রীষ্মে যেন একটু জল পায়, একটু খাদ্য পায়, এই জন্য আপনার যতটুকু কৃপা হয়, আপনি দয়া হয়, সেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণগুলোকেও সেবা করবেন। এটিও সেবা। শ্রীরামকৃষ্ণদেব, সারদা মায়ের যেমন আমরা ভালোবাসা, তার যে ছবিটাকে সুন্দর করে পরিষ্কার করে তাকে একটু জল দেওয়া, এই তো কর্ম। সকল কর্মের মধ্যে একটু কর্ম, এই অনুভব। তাজ এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এখানে রাখছি। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধিত বিগ্রহম বৈ ঈশায় অবতার পরমেশ্বরমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামু, তং রামকৃষ্ণং শিরসা নমামু, তং রামকৃষ্ণং শিরসা নমামু। নমস্কার।